আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য সকল প্রবাসী বাবা ও ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনায় আপনারা সবাই নিজ নিজ নিরাপদ স্থানে থাকুন, সাথে শুকনো খাবার মজুত রাখুন, কেউ ভেঙে পড়বেন না। আমরা সকলে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত রাখে, আমিন। কেউ অযথা বাহিরে যাবেন না, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাদের হেফাজত রাখবেন। যার যার আইডি কার্ড, হেলথ কার্ড, কাগজপত্র সঙ্গে রাখবেন। রাখবেন এটা দূতাবাসের বার্তা। দেশে যারা আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করি, সাহস যোগাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য দোয়া সবসময় ভালোবাসা থাকবে। আসলে সবসময় ভালো, এমনটাই খারাপ লাগছে যে আসলে আপনারা প্রবাসী ভাইয়ারা অনেক দূর দূরান্তে আছেন, আপুরা অনেক দূর দূরান্তে আছেন, যারা আমাদের এই ফ্যামিলির কথা ভেবেই কিন্তু আপনারা এত দূরে আছেন। তো আপনাদের আসলে এই বিপদের সময় আপনাদের ফ্যামিলি যেহেতু আপনাদের কাছে নাই, সেহেতু আপনাদের বলারও কিন্তু সান্ত্বনা দেবারও মানুষ নাই, কারণ আল্লাহ ছাড়া কেউ নাই। এখন তো সবসময় আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, ইনশাল্লাহ আল্লাহ সব কিছু করার মালিক। নিমিষে আল্লাহ আপনাদের সকল বিপদ মুক্তি করে দিবে। তো সবাই আমাদের জন্যও দোয়া করবেন, আমরা সব সময় আপনাদের জন্য ভালোবাসা দিয়ে যাব এইভাবে, এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় দোয়া ও ভালোবাসা থাকবে। তো সবাই নিজেদের হেফাজতে থাকবেন এবং বেশি বাহিরে ঘোরাঘুরি করবেন না, যেহেতু আপনারা জানেন বেশি ঘোরাঘুরি আসলে ভালো না এই মুহূর্তে, কারণ বেশি ঘোরাঘুরি না করাটাই বেটার। তো যতটা আপনারা রুমে থাকতে পারবেন ততটাই আপনাদের জন্য মঙ্গল হবে। আসলে সব সময় তো আসলে বিপদ থাকে না, আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে, বুঝেছেন? আর সেই বিপদ থেকে যখন মানুষ মুক্তি পায় তো তখন অনেকে আল্লাহকে ভুলে যায়। তো সবসময় কাজ যতই করেন না কেন, সব কিছু করেন, তার মাঝেও কিন্তু আল্লাহকে মনে রাখবেন এবং শুকরিয়া জানাবেন, বুঝেছেন? এটাই হলো আমার কথা। আমি লাইভে এবং আমার ইউটিউবে আমি অবশ্যই বারবার আপনাদের জন্য একটা কথাই আপনাদের বলছি যে আপনারা সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন সুস্থ থাকবেন, এবং যাতে করে আমাদের দেশের ছেলে মেয়ে এবং ভাই বোনেরা যাতে আমাদের দেশে আপনারা সুন্দর মতো আবার ফিরে আসতে পারবেন মা বোনের বুকে। আমি সেই দোয়া করি, এবং আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং দোয়া থাকবে। তো কেউ কিন্তু ভেঙে পড়বেন না, আপনাদের সাথে কিন্তু আমরা আছি। সান্ত্বনা দেওয়ার মতো অবশ্যই আমাদের এত সান্ত্বনা দেওয়ার মতো আসলে কি বলবো, আপনারা আসলে যে স্থানে আছেন অবশ্যই ভয়ে আছেন, তো ভয় করে আসলে কোনো কিছুই হবে না, যেহেতু আপনারা আছেন যেমন অবস্থায়, ভয় করে বা সান্ত্বনা দিলেও মনে হচ্ছে আপনাদের মনের ভিতরে ভয় লাগছে। তারপরেও বলতে হয় আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালোবাসা রইল, সবসময় আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।